কমিটির মিটিং হয়েছিল সকালবেলা একবেলা। রাজ্য কমিটির সভায় মূলত আলোচনার বিষয় ছিল যে এই পৌর এবং নগরের যে নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে তার প্রথম দিন থেকেই যে আজ পর্যন্ত যে ঘটনাবলী, অর্থাৎ কোনো নির্বাচন মানে হলো সমস্ত দল, এমনকি কোনো ব্যক্তি বিশেষ যদি নির্দল দাঁড়ান, তারা সমান অধিকার নিয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার তার সুযোগ পাবে। আর এই ব্যবস্থা করার দায়িত্ব হলো হয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যার তত্ত্বাবধানে লোকসভা, বিধানসভা রাজ্যগুলিতে হয়ে থাকে, আর তার নিচে যেগুলোকে বলা হয় লোকাল বডিস, যেমন পৌর নিগম, পৌর পরিষদ, নগর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, এডিসি, ভিলেজ কমিটি বা ভিলেজ কাউন্সিল, এই জাতীয় নির্বাচনগুলো হয়ে থাকে রাজ্য নির্বাচন কমিশনের অধীনে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং রাজ্য নির্বাচন কমিশন দুটোই সংবিধান প্রদত্ত ক্ষমতায় রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার অধীনে নয়, এটা সাংবিধানিক ক্ষমতায় বলীয়ান হয়ে তারা এই নির্বাচনগুলি পরিচালনা করে। লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতিটি পঞ্চায়েতের ওয়ার্ডে, প্রতিটি নগরের ওয়ার্ডে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে অসংখ্য হোর্ডিং এই ত্রিপুরা যে উন্নয়নী বিপ্লব করেছেন, যদি তাই হয়ে থাকে, কেন এই নগর নির্বাচন, তাও মেয়াদ শেষ হওয়ার 1 বছর বাদে তারা এই ভোট করাচ্ছেন? এটার মেয়াদ শেষ হয়ে গেছিল গত 2020 ইংরাজির নভেম্বরে। গত নভেম্বরে ভোট হওয়ার কথা ছিল। হ্যাঁ, হয়তো বলার চেষ্টা হতে পারে, যদিও কোথাও আমরা এই বলতে শুনিনি, এই ব্যাখ্যা সরকার দেয়নি, হয়তো বলার চেষ্টা হবে কোভিডের কারণে। তো কোভিডের কারণ যদি হয়ে থাকে, এই কোভিডে তাদের সরকারি মেলা, সরকারি উদ্বোধন, তারপরে তাদের পার্টির কাজকর্ম সবকিছু হতে পারলো। মাঝখানে এডিসি নির্বাচন হলো, অন্য রাজ্যে বিধানসভা নির্বাচন হলো, তো কেন নগর নির্বাচন হলো না কেন? আসল কথা হলো জনগণকে মোকাবেলা করা, জনসমেত দাঁড়াবার এদের হিম্মত নেই, এত জনবিচ্ছিন্ন। এবং সেই কারণেই 7টা নগরে এরকম জবরদস্তি করে গুন্ডাদের হাত ধরে দখল করার পর বাকি 13টাতেও যেখানে পারলেন না সে কায়দায়, সেখানে এখন এগুলি করার চেষ্টা করছে। তো আমরা বলতে চাই যে সর্বশক্তি দিয়ে এই 13টা জায়গাতে এখানে বেশিরভাগ প্রার্থী রয়েছে, আমরা লড়াই করব। রাজ্যের জনগণের কাছে আমরা এই বিচার আমরা দেব, এবং নির্বাচন কমিশনকে বলবো এই দায়িত্ব সংবিধান তাদেরকে দিয়েছে, ফ্রি এবং ফেয়ার ইলেকশন সংগঠিত করার জন্য সেই ভূমিকা নিন। এবং তার সাথে পুলিশ প্রশাসনকেও বলবো এইভাবে সরকারের শাসক দলের চামচাগিরি করে, যারা আজকে, আমি সমস্ত পুলিশ অফিসার, সমস্ত যে সিভিল অফিসার, তারা খারাপ বলছি না, কিন্তু তাদের মধ্যে 2-1 জন যে ভূমিকা পালন করছে, এটা চলতে থাকলে ত্রিপুরার যে জনগণ কাউকে রেহাই দেবে না।